হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান। তো আমরা আজকে একটা ফাইল খোলার পরে কিভাবে আমরা উপরের হেডার বা রিবনটা কাজ করে সেইটা আমরা আজকে দেখব। তো আমরা প্র্যাকটিস ওয়ানে গেলাম। দেখো যে উপরে একটা হেডলাইন আছে, এখানে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাডভান্স, হেল্প, এক্সেট্রা। কিন্তু বিভিন্ন ভার্সন অনুযায়ী এটা চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, বিভিন্ন ভার্সনে ভিন্ন ভিন্ন নাম হইতে পারে, বাট হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট এইগুলো কমন সবগুলোই থাকে। তো আমরা হোমের মধ্যে দেখতে পাচ্ছি একটা জায়গা আছে ক্যালিবেরি নামে, বডিতে ক্যালিবেরি, এটা হচ্ছে একটা ফন্টের নাম। পাশেই দেখো একটু অ্যারো চিহ্ন, হ্যাঁ, অ্যারো চিহ্নটার নাম হচ্ছে ড্রপ ডাউন। এটা যদি আমরা লেফট ক্লিক করি তাহলে দেখবে যে তোমরা অনেকগুলো ভাষা মানে ফন্ট, টেক্সট ফন্টের নাম সিলেক্ট করতে পারো। যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, এখন এইটুকু যদি আমি লেফট বাটন থেকে ক্লিক করে সিলেক্ট করি, তারপর যদি আমি ফন্টে যে কোনো ফন্ট সিলেক্ট করি, দেখো বিভিন্ন রকমের ফন্টগুলো হচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ফন্ট দিতে পারবো। আবার এখানের যে সিলেক্ট করা আছে এখানে ফন্টের সাইজ এইখান থেকে আমরা নিতে পারবো বিভিন্ন 72 অবধি, আরও বেশিও নেওয়া যায়। এখানে নাই, বাট এইখানে যদি তুমি ব্যাক স্পেস দিয়ে কেটে 100 করে দাও, তারপর এন্টার দাও, তখন কিন্তু 100 হয়ে গেল, মানে 72-এরও বেশি। যদি আমরা এখানে লিখতে পারি 100, বাট এইখানে অপশনে দেওয়া আছে 72 অবধি। হ্যাঁ, তো আমরা 22 করে রাখলাম, তো এইখানে 22 হলো, মানে বড় হলো। নিচে আছে বোল্ট, যদি বিতে ক্লিক করি তাহলে বোল্ট হয়। হ্যাঁ, যদি সিলেক্ট করি ওই এক্সিস্টিং ওয়ার্ডটা, সেন্টেন্সটা বা ওয়ার্ডটা, যদি ওয়ার্ল্ড, যদি বিতে ক্লিক করি তাহলে বি, এবং আইতে যদি ক্লিক করি আই ওয়ার্ল্ড, তাহলে হয় ইটালিক, একটু ব্যাকা হয়, এবং আন্ডারলাইন, আন্ডারলাইন যদি ক্লিক করি তাহলে আন্ডারলাইন পড়বে। আবার পাশে দেখো আন্ডারলাইনের পাশে একটা ড্রপ ডাউন আছে। আমরা যদি ড্রপ ডাউনে যদি হয় তাহলে আমরা দেখতে পারি ড্রপ ডাউনের নিচে একটা আন্ডারলাইন, থিক আন্ডারলাইন, মানে আরও মোটা হবে আন্ডারলাইনটা। এখন যদি আমরা আরও ক্লিয়ার আরও নিচে দেখি তাহলে দেখতে পারবো ডটেড আছে বা জিগজ্যাগ আছে, মানে বিভিন্ন ধরনের ওয়েব আন্ডারলাইন, এখানে ডট ডট ড্যাশ আন্ডারলাইন, মানে এগুলো যদি কার্সর নিয়ে যাও তখন তুমি আরও দেখতে পারবা। এখন আমরা যদি এটা কেটে দেই, হ্যাঁ, এখন আমরা লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো স্কোয়ার কি হয়েছে? অবশ্যই না। অতএব এর উপরে হবে স্কোয়ার। তো এটা যদি আমরা এই দেখো এক্সের উপর স্কোয়ার, উপরে যদি আমরা রিবনের উপরে যদি আমরা দেখি স্কোয়ার, তখন আমরা এইভাবে ক্লিক করলে স্কোয়ার হয়ে যাবে। আবার বিতে শুধু 2 সিলেক্ট করে যদি আবার স্কোয়ারের উপর ক্লিক করি, আবার 2 হয়ে যাবে। তো এইভাবে আমরা লিখতে পারি, ফন্ট সাইজ করতে পারি এখান থেকে, এবং ফন্টের বিভিন্ন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ, মানে বিভিন্ন ধরনের টেক্সটের শেপ, হ্যাঁ, বিভিন্ন ফন্ট দিতে পারি আমরা। হ্যাঁ, তো আগামীকালকে আমরা আরও অ্যালাইনমেন্ট বা বুলেট, ডটেড, লিস্ট, হ্যাঁ, বর্ডার, কালার, শেডিং এইসব আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে।